আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২৭ সেপ্টেম্বর হাসান নাসরাল্লাহ শহীদ হন। এর আগে ৩১ জুলাই তেহরানে শহীদ হয় ইসমাইল হানিয়ে। তারও আগে ৩ জানুয়ারি ২০২০ সালে ইরানি কোস্টফোর্সের কাসেম সুলেইমানি শহীদ হন। সুলেইমানির পর ইরান হালকা করে একটা প্রতিশোধ নিয়েছিল, কিন্তু এর পরের ঘটনাগুলোর বিশেষ কোনো জবাব তারা দিতে পারেনি। তবে হাসান নাসরাল্লাহ জবাব কি লেবানন দিতে পারবে? নেতানিয়াহু শান্তি আলোচনায় রাজি এমন একটি বার্তা দেওয়ার ৫ ঘণ্টা পর লেবাননের রাজধানী বৈরুতে বম্বিং করে। এই বম্বিংয়ে মারা যান হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ। তার সাথে শহীদ হন ইরানিয়ান বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি চিফ। অর্থাৎ ইসরায়েল তাদের মুভমেন্ট এবং পজিশন সম্পর্কে গোয়েন্দা তথ্য আগেই পেয়েছিল। তারা কোথায় যাচ্ছেন, কি করছেন সে সম্পর্কে মোটামুটি জানাই ছিল। হিজবের শীর্ষ নেতারা কখনোই একটি জায়গায় স্থির থাকেন না, সিকিউরিটির কারণে নিয়মিত স্থান পরিবর্তন করেন। আর এই রোটেশন রোস্টার মেনটেন করার সময় নিজেদের মাঝে কমিউনিকেশন ভয়ানক জরুরি একটা ফ্যাক্টর। ইনফ্যাক্ট কমিউনিকেশন মিলিটারি ফোর্সের অন্যতম প্রধান একটি সক্ষমতা। এর কয়েকদিন আগে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর লেবাননে পেজার অ্যাটাক হয়। হিজবুল্লাহ সহ লেবানন জুড়ে হাজারো বেসামরিক ব্যবসা প্রতিষ্ঠান পেজার রেডিও ইউজ করে যোগাযোগের জন্য। ইউরোপিয়ান কোম্পানি থেকে ক্রয় করা এসব পেজারের ব্যাটারির ভিতর বিশেষ ধরনের বিস্ফোরক যুক্ত করে দেয় মোসাদ, এবং পেজারের সফটওয়্যারে স্পেশাল কোডিং করা হয় এমনভাবে যেন ইচ্ছে মতো যে কোনো সময় তা বিস্ফোরিত করা যায়। সিক্রেট যোগাযোগের জন্য হিজ মূলত এসব পেজার এবং ওয়াকিটকি ইউজ করত। এই ঘটনার পর হিজবুল্লাহর কমিউনিকেশন সিস্টেম কোলাপস করে, কারণ বিস্ফোরণের রিস্কে থাকায় তারা পেজার বর্জন করে। ফলে ক্রিটিক্যাল কমিউনিকেশনের জন্য নর্মাল মোবাইল ফোন কিংবা অন্যান্য প্রচলিত ব্যবস্থা ইউজ করতে হয়। ওদের মহাসচিব মুভ করার সময় সিকিউরিটির দায়িত্বে থাকা ইউনিটগুলো রেগুলার কমিউনিকেশন ইউজ করতে বাধ্য হয়। সম্ভবত পেজার ইউজ করার কারণে এতদিন মোসাদ হিজবুল্লাহর কমিউনিকেশন ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হচ্ছিল। তাই বিগত ৩ বছর ধরে চেষ্টা করে তারা পেজার সাপ্লাই চেনে প্রবেশ করে। মোসাদের শেল কোম্পানি অর্থাৎ ভুয়া কোম্পানির মাধ্যমে এসব পেজার তাদের ডেজিগনেটেড ফ্যাক্টরিতে তৈরি করে সাপ্লাই দেয়। ম্যানুফ্যাকচারিং সময় ব্যাটারির ভিতরে এক্সপ্লোসিভ যুক্ত করা হয়, যা লেবানিজ অথরিটি টেরই পায়নি, এবং সেগুলোই হিজবুল্লাহ এবং লেবানিজ সিভিলিয়ানদের হাতে পৌঁছায়। ইসরায়েল অপেক্ষায় ছিল কখন মোক্ষম সময় আসবে। সেই সময়টা তাদের জন্য এসেছে এখন। তারা পেজার অ্যাটাকের মাধ্যমে হিজবুল্লাহর কমিউনিকেশন কোলাপস করে দেয়। তারপর কান পেতে বসে থাকে কখন রেগুলার মিন্সে হিজবের টপ লিডাররা কমিউনিকেট করে। মোসাদ জানে যে ওদের লিডাররা এক জায়গায় স্থির থাকেন না। মুভ করার সময় অবশ্যই বিভিন্ন ইউনিটের মাঝে যোগাযোগ হয়, সেটাই তারা শুনে নেয় এবং পিন পয়েন্ট লোকেশন শনাক্ত করে হিট করে। টোটাল ১৬ জনের মতো টপ লিডার এবং কমান্ডার হারিয়েছে তারা। দীর্ঘদিনের এই মিশনে মোসাদের যে ইন্টেলিজেন্স প্রয়োজন হয়েছে তার বড় একটি অংশ লেবানন এবং ইরানে থাকা তাদের এজেন্টরা কালেক্ট করেছে। সব মিলিয়ে সিআইএ, MI6 ইত্যাদি ইন্টেলিজেন্স এজেন্সির সাহায্যে তারা এবার সফল হল। এখন প্রশ্ন হলো, মহাসচিব বিপরীতে কি প্রতিশোধ তারা নিতে পারে? বিশেষ কোনো প্রতিশোধ লেবানন নিতে পারবে না, কারণ রাশিয়াভাবে লেবাননের তেমন কোনো সামরিক শক্তি নেই। লেবানিজ আর্ম ফোর্সেস ইসরায়েলের বিরুদ্ধে ২৪ ঘণ্টাও টিকবে কিনা সন্দেহ আছে। ওদের মোট সৈন্য ১,৬৫,০০০, যার মাঝে মাত্র ৬০,০০০ অ্যাক্টিভ, বাকিরা রিজার্ভ। ল্যান্ড ফায়ার পাওয়ারের মূল হচ্ছে ২০০টি পুরনো সোভিয়েত ট্যাঙ্ক এবং ২১৪টি আর্মার্ড ফাইটিং ভেহিক্যাল। এগুলো মেরকাভা ট্যাঙ্কের বিপরীতে টিকবেই না। টাউড, সেলফ প্রোপেলড এবং MLRS মিলিয়ে মোট ৪৮৮টি আর্টিলারি আছে, যা সবগুলোই অন্তত ৩০ বছর আগের তৈরি। নেভাল পাওয়ার বলতে আছে মাত্র ২৭টি পেট্রোল বোট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এয়ার অ্যান্ড এয়ার ডিফেন্স পাওয়ার। এই সেক্টরে লেবানন একটি সিটিং ডাক। মোট ৮টি অ্যাটাক এয়ারক্রাফট এবং 5টি লাইট অ্যাটাক হেলিকপ্টার ব্যতীত ওদের আর কোনো এয়ার পাওয়ার নেই। আর এয়ার ডিফেন্স পাওয়ার সে তো প্রাগৈতিহাসিক আমলের কয়েকটি অ্যান্টি এয়ারক্রাফট গানই সীমাবদ্ধ। এই এয়ার ডিফেন্সের মূল হল ৩০টির মতো অ্যাক্টিভ অ্যান্টি এয়ার গান এবং ৪০ থেকে ৫০টি ম্যান পেস মিসাইল। ব্যাস এই। ওদিকে ইসরায়েলের আছে সফিস্টিকেটেড মিলিটারি পাওয়ার, প্লাস পশ্চিমা প্রতিটি দেশ তাদের সর্বোচ্চ সামরিক শক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করছে। এই পাওয়ার নিয়ে লেবানন ইসরায়েলের বিরুদ্ধে ২৪ ঘণ্টাও টিকবে না। হিজবুল্লাহ গেরিলা স্টাইলে লড়াই করবে। তারা প্রচলিত সামরিক বাহিনী নয়, মিলিশিয়া। তাদের হাতে যে অস্ত্র আছে তা সম্মুখ সমরের জন্য উপযুক্ত নয়। একে তো মহাসচিবকে হারিয়েছে, তার উপর কমিউনিকেশন কোলাপস। ওদিকে টপ লিডারশিপ বিধ্বস্ত। এই মুহূর্তে তাদের কিছু করার নেই আসলে।
নবনির্বাচিত ইরানিয়ান প্রেসিডেন্ট একটি শোকবার্তা এবং 5 দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করে ক্ষান্ত হয়েছেন বলেই মনে হচ্ছে। ইরানিয়ান মিসাইল ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে হিট করতে পারবে, অলরেডি করেছে। কিন্তু জবাবে ইসরায়েল নির্দ্বিধায় ইরানে পরমাণু হামলা চালাবে এবং কেউ তা ঠেকাতে আসবে না। শিয়া সুন্নি ক্যাচালের দোহাই দিয়ে সবাই বসে বসে দেখবে। সো এই অনৈক্যের শাস্তি মুসলিমদের পেতেই হবে। ইটস আনঅ্যাভয়েডেবল। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh. Long live Bangladesh.